আন্দামানে আজকে আমাদের প্রথম দিন। তোমরা বেরিয়ে পড়েছি সবাই। প্রথমেই যাচ্ছি আমরা সেলুলার জেল। তো জেলটা পুরোটা দেখাতে পারছি আশা করছি। তো এরপর ভেতরে ঢুকবো সবাই। টিকিট কাটতে গেছে। টিকিট তো আমরা প্রথমে যাব, একদম পাশেই ছিল মিউজিয়াম, তো ওটাই ঢুকবো প্রথমে। তো এখানে দেখার অনেক কিছুই আছে। ইতিহাস সাবজেক্টটা যে বিশাল কিছু ভালো লাগে সেটা নয়, তো এটা গর্বের বিষয়ও নয় যদিও, তাও সব কিছু যে পড়ে পড়ে দেখেছি সেটা নয়। তো জেলটা পুরোপুরি দেখানো তো সম্ভব নয়, তাই এই ছোটো অবস্থায় দেখাচ্ছি যে পুরো জেলটা কেমন দেখতে। তো এটা যারা থাকতো মানে জেলের ভেতর তাদের ড্রেস। এটা হচ্ছে জেলারদের ইউনিফর্ম। তো এটা হচ্ছে জেলের তালা, চাবি লেখাই আছে। যাই হোক, তো এখানে হচ্ছে সবসময় আগুন জ্বলে, দেখা যাচ্ছে না ঠিক করে কিন্তু জ্বলে, যেটা কখনো নেভে না, 12 মাসই জ্বলতে থাকে। তো একটু গিয়েই পাশে আরেকটা মিউজিয়াম আছে, যেটায় আমরা ঢুকিনি, কেন কি মানে আগের বার যখন আসি তখন ঢুকেছিলাম, তাই সময়টা বাঁচিয়ে নিলাম। জেলটা তো ছোটো করে দেখিয়েছি, সেখানে আছে। পুরো জেলটা তো একইভাবে দেখা সম্ভব নয়। আমার একটা ছোট মোবাইল, ড্রোন ক্যামেরা নয়। তো এই জীবনে জেলে ঢোকার ইচ্ছে বা শখ কোনোটাই আমার নেই, জাস্ট এমনিই ঢুকলাম। তো যাই হোক, এটা হলো জেল। পুরো জেলটাই এরকমই, একই রকম, এইদিক ওইদিক চলে গেছে শুধু, মানে এরকমই অনেক বড় জেল। এই যে নিচে যেখান থেকে এলাম সেটা, এটা হচ্ছে বীর সাভারকার সেল। বীর সাভারকার সেল, এই যে ওনার নামেই এয়ারপোর্টটা, বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কত কষ্ট করে থাকতো। তো ওনার সেলটা দেখতে এলাম, উনি কোথায় ছিলেন। তো সবাই আমার পেছনে পেছনে এলো। এটা আমার পছন্দ। হায়, চাবি কেন? চাবি দিয়ে দিয়েছে কেন? চাবি দিয়ে দিয়েছে। আমরা ওটাই গেছিলাম, ওই সাথে গেছিলাম তো। আর কি লাভ নেই, যাওয়া যাবে কিন্তু ইস, পুরো সমুদ্রের কাছে যাওয়া যেত রে। না নীল আইল্যান্ড সে আলাদা বললো, যে নীল আইল্যান্ডের জল যা বলে এইটা দূরের কালার। হ্যাঁ বলো, দূরের কালারটা পুরোটা হয় মেঘলা ওয়েদার। হ্যালো বলে এরকম নোংরা। আর এইটা এটা গ্লাস, হেলিকপ্টার যাচ্ছে। হ্যাঁ সমুদ্রে না, হ্যাঁ চলে যাচ্ছি, হয়ে গেছে মোটামুটি ঘোরা। এই গাছের একটা হিস্ট্রি আছে, আগেরবারে শুনেছিলাম, এখন ভুলে গেছি মানে শুনেছিলাম বলতে সারাদিন ঘুরে এসে আর সেরকম শোনা হয়নি, ঘুমিয়ে গেছিলাম শুনতে শুনতে। এত গরমে সবাই জেল ঘুরে ক্লান্ত, এবার একটা ব্রেকের দরকার, মানে ডাবের জলের ব্রেক। তো এরপরে বেরিয়ে যাব রস আইল্যান্ড। কলকাতাতে আমি ওকে মণিপাল ডাক্তারকে নিয়েছিলাম। এখন যাচ্ছি রস আইল্যান্ড। সেলুলার জেল থেকে ঘুরে এলাম, এবার যাচ্ছি রস আইল্যান্ড। তো ওই আইল্যান্ডে যাওয়ার আগে টিকিট কাটতে হয়, প্লাস নাম এন্ট্রি করতে হয়। তো এটা হয়ে গেছে। এবার রস আইল্যান্ড সম্পর্কে উনি কিছু বলবেন। हाँ जब हम बिफोर इंडिपेंडेंस जब कैदी थे हम लोग सेलो जेल में, जब ये ब्रिटिश का हेडक्वार्टर्स थे, ठीक है, ब्रिटिश का हेडक्वार्टर्स बोलने से यहीं ब्रिटिश रहते थे, ठीक है, हम लोग जब जेल में कैदी थे, अभी क्या अभी हिस्टोरिकल प्लेस बन गया उसे, हमें क्या ब्रिटिश हेडक्वार्टर्स, चर्चेस, स्विमिंग पूल, बैकरी, वाटर प्लांटेशन, प्रेस और ग्रेवयार्ड, इसके अलावा जापानीज बंकर और एनिमल्स भी है, स्पॉटेड डियर, पीकॉक,
ठीक है। आप ये सब फोटो वीडियो ले सकते हैं, चल उसके साथ ये घूम सकते हैं, उसको सिंक करना चाहिए घूमने के लिए। बोट वाले आपको 1.5 घंटा टाइम देंगे, 1.5 टाइम देंगे, आराम से घूम के आराम से आइए। और किसी को चलने में दिक्कत है तो हमें क्या बैटरी गाड़ी, ठीक है, पर बैटरी गाड़ी है 100 रुपये लेंगे, वो गाड़ी में घूम के आ सकते हैं बैटरी गाड़ी में, ठीक है। 1 घंटा और साइन बोर्ड है, पढ़ के देख सकते हैं सब कुछ, ठीक है। ये हो गया नेता, अभी नाम चेंज हो गया, नेताजी सुभाष चंद्र बोस आइलैंड, ठीक है। आराम से देख के आइएगा। और वहाँ में 2 एक्टिविटीज़ आप चाहे तो कर सकते हैं, 2 एक्टिविटीज़। আরও অ্যাক্টিভিটিস সম্পর্কে বলেছিল। তো যাই হোক, আমরা রেডি যাওয়ার পড়ো পড়ো জন্য। পড়ো 8 মেম্বার 8 চলো চলো। ওপরে তো পুরো একেবারে কালো হয়ে গেছে মেঘ, এক্ষুনি বৃষ্টি এলো বলে। तैयारी रस आइलैंड के लिए। নেতাজি সুভাষ চন্দ্র, নেতাজি সুভাষ, না না এটা কি হয়ে গেছে এখন? আইল্যান্ড হয়ে গেছে এখন। রস থেকে নেতাজি সুভাষ চন্দ্র বোস আইল্যান্ড হয়ে গেছে। Ready? কাকুর কোনো সম্মান নেই। তো আমি সবার পেছনে সিটটা পেয়েছি, আমার মাথার উপরে কোনো সেট নেই, তো বৃষ্টি হলে পুরো ভিজবো। এই বৃষ্টি বৃষ্টি ওরে বাবা রে, বৃষ্টি आ गया। তো আমরা পৌঁছে গেছি, কিন্তু ভীষণ ভয় লাগছিল যখন বৃষ্টি হচ্ছিল, জল পুরো তোলপাড় হচ্ছিলো, তখন খুব ভয় লাগছিল। তো এখানে এই যে এটা দেখার জন্য সবাই আসে, বিশেষ করে প্রচুর হরিণ আছে এখানে চারিদিকে, মানে ছাগল যেভাবে চড়ে বেড়ায়, ছাগল কুকুর আমাদের এখানে, সেরকমই ওখানে প্রচুর হরিণ আছে। তো এই আমটা দেখে অনেকক্ষণ পেছনে ছুটছিল, তাই জন্য বাধ্য হয়ে ওকে আমটা দিয়ে দিল খাওয়ার জন্য, নাহলে খেতে দিতে বারণই করে সাধারণত। তো যাই হোক, এবার আমাদের গাড়ি আসবে না, ওখানে যে যাওয়ার জন্য যে গাড়িটা আর কি উপরে। হরিণের দোকান পুরো বৃষ্টি রে, ভিজে গেলাম। প্রচুর বৃষ্টি পেয়েছি আর পুরো ভিজে গেছি, একটুও বাকি নেই ভিজতে। ছাতা টাতা কিছু কাজ করছিল না মোটামুটি। তো ওপরে এলাম, ওপরে এসে দেখলাম যে এইটার জন্যই আমরা এসেছি ওপরে, না এলেই ভালো হতো। তো তারপরে দেখলাম যে আসল জায়গাটা যেটার জন্য উপরে আসা, তো মনে হলো যে আসাটা সার্থক হয়েছে, মানে মন খুশি হয়ে গেছে। তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই হয়তো যেই আনন্দটা করার কথা সেটা করতে পারিনি, কিন্তু আমাদেরকে আটকানো তো যায় না। আমরা যখন দেখছি ছাতায় বৃষ্টি আটকাচ্ছে না, ছাতায় ছড়িয়ে সবাই ভিজেছি, এমনিতেই ভিজে গেছিলাম, তো সবাই খুব আনন্দ করেছি, নাচানাচি করেছি। তারপর ওখান থেকে ফিরে আসছি, তো আমাদের বোট এসে গেছে, আর জলটা দেখতেই পাচ্ছ এতটাই পরিষ্কার যে নিচের মাছগুলো দেখা যাচ্ছে, মানে আমি খালি চোখে তো খুব ভালো দেখেছি, ফোনে অতটা আসছে না। এই কি বড় একটা মাছ, কি বড় একটা মাছ। তো ফিরে যাচ্ছি আজকের জন্য, মানে এতটাই ছিল, আমাদের 2 জায়গা কমপ্লিট হয়ে গেছে। সেখানে ভালো ব্রিজ ছিল। তো এবার গাড়িতে উঠবো, আর এই সুন্দর করে সাজানো রাস্তাটা দেখতে দেখতে যাব, মানে এত সুন্দরই দেখতে, মানে মন এমনি খুশি হয়ে যায় রাস্তা দিয়ে গেলে। চলে এসেছি আমরা, আজকের ট্রিপ এখানেই শেষ। এবার ফ্রেশ হয়ে খেয়ে একটা ঘুম নিয়ে নিয়েছি সবাই, তো এনার্জি পুরো আবার রিস্টোর হয়ে গেছে। আবার আমাদেরকে কে আটকায়,
মানে আমরা তো সময় নষ্ট করি না, আনন্দ করি শুধু। ওই যে ঘুমের টাইমটা, খাওয়ার টাইমটা ছাড়া আমরা আনন্দ করতে ভীষণ ভালোবাসি। তো আমাদের চললো কিছুক্ষণ নাচা গানা, তারপরে সবাই খাওয়া দাওয়া করলাম, আবার পরের দিন ভোরবেলা বেরোতে হবে, তাই বেশি রাত্রি করিনি, ঘুমিয়ে গেছিলাম তাড়াতাড়ি, 3টের সময় উঠতে হতো। যাই হোক, জানিও কেমন লাগলো আমার প্রথম দিন আন্দামান ঘোরা। সবাই খুব ভালো থেকো, টাটা।